আমার রেসিপিতে যে একবারে এই আলু ডিমের বিরিয়ানিটা রান্না করে খাবে ইনশাল্লাহ সে বারবার রান্না করতে বাধ্য থাকবে, এতটাই মজার হয়ে থাকে। তো সবাই যার যার টাইমলাইনে অবশ্যই এই রেসিপিটা শেয়ার করে নেবেন যেন প্রয়োজন মতো দেখে নিতে পারেন। আর প্রথমে ভিডিওটা লাভ রিয়েক্ট দিয়ে দিবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। চুলায় একটা পরিষ্কার প্যান বসিয়ে হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এতে আগে থেকে ধুয়ে কুচানো 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। আর এই পেঁয়াজটাকে চুলার মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে যখন এরকম বেরেস্তার কালার চলে আসবে তখন তুলে নেব। আর আমি আজকে ডিম আলুর বিরিয়ানি করার জন্য ডিমগুলোকে এভাবে আগে থেকে সেদ্ধ করে ছিলে নিয়েছি আর আলুটাকেও এরকম চাকচাক করে কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তো যেই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি ওই সেম তেলেই আমি এখানে আলুগুলোর টুকরাগুলোকে দিয়ে নিলাম চুলার মিডিয়াম ফ্লেমে, একটু সামান্য হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে ভেজে নেব। আর যতক্ষণ পর্যন্ত হালকা একটা ব্রাউন কালার না আসে, যখন ব্রাউন কালার চলে আসবে তখন আগে থেকে খোসা ছাড়ানো সেদ্ধ করা ডিমগুলোকে দিয়ে এর সাথে একসাথে একটু হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি ডিমগুলোকে সেপারেট করে একটা পাত্রে তুলে নেব, তবে আলুগুলো এই পাত্রে থাকবে। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে নর্মাল পানি। এরপর এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা অর্ধেকটা, তুলে রাখা যে ভাজা পেঁয়াজ বেরেস্তা সেটার অর্ধেকটা, আর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম 2 চা চামচের মতো। এরপর এখানে নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আমি এখানে প্রায় 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। ঝালটা যে যার খুশি মতো অ্যাড করে নিতে পারেন। এরপর 2 কাপ পরিমাণে পোলাও চাল ধুয়ে স্ট্রেনারে পানি ঝরতে দিয়েছি, সেটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব চুলার মিডিয়াম ফ্লেমে। যখন পুরোপুরি ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে যে কাপে চাল মেপে নিয়েছি ওই কাপের দ্বিগুণ পরিমাণে 4 কাপ পানি আমি অ্যাড করে দিলাম। দিয়ে নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। আর মিলানো হয়ে গেলে এখানে অবশ্যই ফুল ক্রিম মিল্ক পাউডার অ্যাড করতে হবে কিছুটা পরিমাণে। এর আগে আমি সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি হাফ চা চামচের মতো। তো আমি ফুল ক্রিম মিল্ক পাউডার 10 টাকার প্যাকেটের 2টা এখানে অ্যাড করে দিলাম। আর এই দুধের গুঁড়াটা অ্যাড করলে টেস্ট আর ফ্লেভার আরও অনেক গুণে বেড়ে যায়। এরপর আমি এখানে আগে থেকে আমার ঘরোয়াভাবে তৈরি করা বিরিয়ানি মশলা আমি অ্যাড করে দিয়েছি 2 চা চামচ। আপনার ইচ্ছে করলে কেনা বিরিয়ানি মশলাটাও অ্যাড করতে পারেন। আর আস্ত বেশ কয়েকটা কাঁচামরিচ ধুয়ে দিয়ে দিলাম। আর এখানে ভেজে রাখা যেই ডিমটা আগে থেকে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে ঢাকা দিয়ে চুলার মিডিয়াম ফ্লেমে রান্না করে নিব 5 মিনিট। তো 5 মিনিট পর ফিরে আসলাম। দেখেন অনেকটা চালটা ফুটে এসেছে আর পানিটাও কিছুটা কমে এসেছে। তাই আরেকবার নেড়েচেড়ে দিলাম আর এখানে সামান্য কয়েক ফোঁটা কেওড়ার জল দিয়ে দিলাম শাহি একটা ফ্লেভার আসার জন্য। ঢাকা দিয়ে দিলাম। প্রায় ৩ থেকে ৪ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম আর দেখেন অলরেডি কিন্তু চালের পুরো পানিটাই শুকিয়ে গিয়েছে আর খুব সুন্দর চালগুলো ফুটে গিয়েছে। অবশ্যই একটু পরপর নেড়ে দিতে হবে যেন খুব সমানে সবগুলো ইনগ্রিডিয়েন্টস বয়েল হয়ে যায়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচ চিনি, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। আর ৭-৮টা কিশমিশ দিয়ে দিলাম আর বাকি যে পেঁয়াজ বেরেস্তাটা তুলে রেখেছিলাম সেটাও এখানে সম্পূর্ণটা দিয়ে দিলাম। অবশ্যই প্রতিটি ইনগ্রিডিয়েন্টস দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফুলফিল এই টেস্টটা পুরোপুরি পাবেন। এরপর এখানে ২ চা চামচের মতো খাঁটি গাওয়া ঘি অ্যাড করে দিচ্ছি শাহি একটা ফ্লেভার আর টেস্ট আসার জন্যে। এখন ঢাকা দিয়ে চুলার একেবারে লো ফ্লেমে দমে রেখে দিব প্রায় ৫ মিনিটের জন্য। এই তো ৫ মিনিট দমে রাখার পর দেখেন আমি এখন নেড়েচেড়ে প্রতিটা ইনগ্রিডিয়েন্টস আবারও মিলিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দরভাবে আ মিলে যাবে আর খেতে এতটাই দারুণ হবে। এখন সার্ভ করে নিব। এই তো দেখেন খুব সুন্দর। আসলে দেখতে যতটা না লোভনীয়, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।